নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বিংশোত্তরী দশার ব্যাপারে। জীবন কখনো একই রকম চলে না, তাতে চড়াই উতরাই থাকবেই। জন্মের পর থেকে মৃত্যু অবধি আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত ও চালিত হয়। তাই এই এক একটি গ্রহের নির্দিষ্ট সময়সীমাকে গ্রহটির দশা বলা হয়। তাহলে কোন গ্রহের দশার সময়সীমা কতটা তা আমরা এবার জানব। দেখুন, এখানে বিভিন্ন গ্রহদের নাম উল্লেখ আছে এবং এখানে পাশাপাশি তাদের কত বছরের দশা হয় সেটা লেখা আছে। যেমন রবির দশা 6 বছর, চন্দ্রের 10 বছর, এরকমভাবে রাহুর 18 বছর, বুধের 17 বছর, শুক্রের 20 বছর। এটা একটু মাথায় রাখবেন, কারণ এটা আমরা নিয়ে পরে আলোচনাতে আসব। এটা একটুখানি মনে রাখুন যে শুক্রের দশা 20 বছরের হয়। এবার দেখুন যে এই সমস্ত গ্রহের বিভিন্ন দশার সময়সীমা এইটাকে যদি আপনি যোগ করেন কখনো, তখন দেখতে পাবেন যোগফল হবে 120 আর 120 বছর। এই যেহেতু 120 বছর, তাই এই দশাটার নাম হচ্ছে বিংশোত্তরী দশা। আচ্ছা, তাহলে আমরা কি করে জানবো যে আমাদের কোন দশায় জন্ম বা কোন দশা আমাদের চলতে পারে? প্রথমে রুলটা বলে দিই। রুলটা হচ্ছে যে জন্মকুণ্ডলিতে জন্ম সময় চন্দ্র যে নক্ষত্রে থাকবে, সেই নক্ষত্রের অধিপতি যে গ্রহ হবে, জাতক জাতিকার সেই গ্রহের দশা শুরু হবে জন্ম সময়। ঠিক আছে? ব্যাপারটা খুব কমপ্লেক্স হয়ে গেল, বুঝতে পারছি, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে যেমন লগ্ন ধরা হয়েছে মকর লগ্নকে, এবং চন্দ্র এখানে বসে আছে দেখুন সিংহ রাশিতে। তাহলে এবার সিংহ রাশির কোন নক্ষত্রে চন্দ্র বসে আছে সেটা তো আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি না। সেই জন্যে রেসপেক্টিভ চার্ট আমি এখানে পাশে দেখিয়েছি যে চন্দ্র এখানে সিংহ রাশিতে কোন ডিগ্রিতে রয়েছে। দেখুন, চন্দ্র এখানে বসে রয়েছে সিংহ রাশির 20 ডিগ্রিতে। এখানে আমরা জানি, ধরুন এই টোটাল চার্টটা হচ্ছে সিংহ রাশির। সিংহ রাশির মধ্যে টোটাল 30 ডিগ্রি সিংহ রাশির হয়। সিংহ রাশির মধ্যে আমরা জানি 3টি নক্ষত্র আছে, যথা মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। এই ফাল্গুনী নামটার জন্য আমি সরি, আমার এই ফন্টটা, এই নামটা মানে যুক্তাক্ষরটা নিতে পারিনি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এরকমটা লিখেছি। তো আমরা জানি মঘা নক্ষত্রের ডিগ্রি হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট অবধি তার বিস্তার। 13 ডিগ্রি 20 মিনিটের পর থেকে পরের 13 ডিগ্রি 20 মিনিট পূর্ব ফাল্গুনির বিস্তার, এবং উত্তর ফাল্গুনির বিস্তার হচ্ছে লাস্ট 3 ডিগ্রি 20 মিনিট। উত্তর ফাল্গুনির শেষ 10 ডিগ্রি সেটা থাকে ভার্গোতে, মানে কন্যাতে। আমরা দেখলাম যে সিংহ রাশিতে চন্দ্র কত ডিগ্রিতে বসে আছে? 20 ডিগ্রিতে। 20 ডিগ্রি সিংহ রাশি মানে হচ্ছে ঠিক এতটা ডিস্টেন্স চন্দ্র কভার করেছে। ঠিক আছে? 13 ডিগ্রি 20 মিনিট কভার করে ফেলেছে, মঘা নক্ষত্র থেকে কভার করে ফেলেছে। তারপরে আরও 7 ডিগ্রি চন্দ্র ট্রাভেল করে এসছে। আসার পরে পূর্ব ফাল্গুনির ঠিক এই রকম জায়গাতে চন্দ্র বসে রয়েছে। এবার দেখুন যে তাহলে আমরা শুধু জানতে চাইছি যে চন্দ্র পূর্ব ফাল্গুনিতে কত ডিগ্রি অবধি গেছে। তাহলে টোটাল যে চন্দ্রের যে ট্রাভেলটা, তার থেকে আমরা যদি 13 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে ঠিক এতটা ডিস্টেন্স এসছে চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মধ্যে, ঠিক এতটা ডিস্টেন্স ট্রাভেল করে এসছে। তার মানে এটা কতটা? এটা অ্যারাউন্ড 7 ডিগ্রি। টোটাল 20 ডিগ্রি চন্দ্র এখানে দেখিয়েছে, তার মধ্যে 13 ডিগ্রি 20 মিনিট মঘার। তার মানে মোটামুটিভাবে 7 ডিগ্রি অবধি চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রটাকে ট্রাভেল করেছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রর বিস্তার কত? 13 ডিগ্রি 20 মিনিট। এই 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে 7 ডিগ্রি চন্দ্র অলরেডি চলে এসছে, তারপরে জাতকের জন্ম হয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে 7 ডিগ্রি চন্দ্র অলরেডি চলে এসছে, বাকি পড়ে আছে 6 ডিগ্রি। এবার আমরা দেখব যে কোন নক্ষত্রের অধিপতি কে। যদিও নক্ষত্রের ব্যাপারে ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন, এখানে মঘার অধিপতি কেতু, পূর্ব ফাল্গুনির অধিপতি হচ্ছে শুক্র, তারপরে রবি উত্তর ফাল্গুনি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র যেটার অধিপতি শুক্র, এই শুক্রের দশাই হবে মানে জাতকের জন্ম। বলেছিলাম যে জন্মকুণ্ডলিতে জন্ম সময় চন্দ্র যে নক্ষত্রে থাকবে, সেই নক্ষত্রের অধিপতি যে গ্রহ হবে, জন্মের সময়ের পর থেকে জাতক জাতিকা সেই গ্রহের দশা তার জীবনে শুরু হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে শুক্রের 20 বছরের দশা 20 বছরেই কি জাতক পাবে, নাকি কতটা পাবে, সেটা আমরা কীভাবে বার করব? এবার তার ক্যালকুলেশনটা দেখুন। প্রথমে আমরা এই ডিগ্রিগুলোকে না মিনিটে ট্রান্সফার করে নিয়েছি। যেমন প্রত্যেকটা নক্ষত্রের বিস্তার 13 ডিগ্রি 20 মিনিট। 13 ডিগ্রি 20 মিনিটকে আমরা কি করেছি, এখানে মিনিটে কনভার্ট করে নিয়েছি, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়। আর একটা চন্দ্র কত ডিগ্রি ট্রাভেল করে এসেছিল? 7 ডিগ্রি। তাহলে 7 ডিগ্রিটাকেও আমরা যদি মিনিটে কনভার্ট করে নিই, তাহলে 420 মিনিট হয়।
ঠিক আছে, তার মানে আমরা জানি যে শুক্রের দশা আমি কতটা মনে রাখতে বলেছিলাম আপনাদের, শুক্রের দশা বলেছিলাম 20 বছর, যেটা আপনারা অলরেডি মনে রেখেছেন। এবার দেখুন 13 ডিগ্রি 20 মিনিট, শুক্রের 13 ডিগ্রি 20 মিনিট যে নক্ষত্রটার বিস্তার, সেটা মানে 20 বছর, মানে 13 ডিগ্রি 20 মিনিট পূর্ব ফাল্গুনি, এই পূর্ব ফাল্গুনির বিস্তার কত বছর? 20 বছর, যেহেতু শুক্রের নক্ষত্র, শুক্রের দশা হচ্ছে 20 বছর, তাই জন্য 13 ডিগ্রি 20 মিনিট যে নক্ষত্রের বিস্তার, এটা সমান 20 বছর, ঠিক আছে। অথবা 800 মিনিট, এটা মানে হচ্ছে 20 বছর। জাস্ট আমি এই ডিগ্রিটাকে মিনিটে কনভার্ট করে নিচ্ছি। এবার পাতি ঐকিক নিয়মে আমরা যদি ফেলি 1 ডিগ্রি মানে এত, আর চন্দ্র যে ট্রাভেল করে এসছে 7 ডিগ্রি, 7 ডিগ্রি মানে আমরা এখানে পাবো 10.5 মানে 10.5 বছর। তার মানে 20 বছরের মধ্যে 10.5 বছর কমপ্লিট করার পর জাতকের জন্ম হয়েছে, ঠিক আছে। তার মানে জাতক যখন জন্মেছে তখন 20 বছরের মধ্যে অলরেডি 10.5 বছর কেটে গেছে, এখন পড়ে আছে কত বছর? এখন জাতকের শুক্রের দশা পাবে 9.5 বছর, মানে 9.5 বছর, ঠিক আছে। জাতকের যখন জন্ম হবে তারপর থেকে জাতকের যখন বয়স হবে 9 বছর, এই 9.5 বছর, ততদিন অবধি তার শুক্রের দশা চলবে। বোঝা গেছে ব্যাপারটা? এইবার শুক্রের দশা তো শেষ হয়ে যাবে 9.5 বছরে, তারপরে কিসের দশা শুরু হবে? এখানে আমাদের একটা সিরিজ মনে রাখতে হবে, যেটা হলো অনেকটা এই রকম। প্রথমে এই সিরিজটা মনে রাখতে হবে: কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। তাহলে জাতকের কিসের দশা শেষ হচ্ছে? শুক্রের দশা শেষ হচ্ছে 20 বছরে। তারপরে কার নাম আছে? রবি। তাহলে জাতকের কার দশা শুরু হবে? রবির দশা, 6 বছর। তার মানে 9 বছরের পর থেকে আরও 6 বছর, মানে 15 বছর অবধি রবির দশা চলবে। তারপরে দেখুন 15 বছর থেকে 10 বছর চন্দ্রের দশা চলবে, 25 বছর অবধি। 25 বছরের পর থেকে 7 বছর মানে 32 বছর অবধি তার মঙ্গলের দশা চলবে। ব্যাপারটা বোঝা গেছে? এরকমভাবে একটা একটা করে দশা চলতে থাকে। দেখুন এই যে বড় বড় টাইম পিরিয়ডগুলো, এগুলোকে বলা হয় এক একটা মহাদশা, ঠিক আছে। মহাদশার মধ্যেও অনেক ছোট ছোট টাইম পিরিয়ড থাকে, যেগুলোকে বলা হয় অন্তর্দশা। অন্তর্দশার মধ্যেও আরও কিছু কিছু ছোট ছোট সময়সীমা থাকে, সেগুলোকে বলা হয় প্রত্যন্তর দশা। প্রত্যন্তর দশার মধ্যে আবার ছোট ছোট টাইম পিরিয়ড থাকে, যেগুলোকে বলা হয় সূক্ষ্ম দশা। আবার সূক্ষ্ম দশার মধ্যেও কিছু ছোট ছোট টাইম পিরিয়ড থাকে, সেগুলোকে বলা হয় প্রাণদশা। এটা মহাদশা, তারপরে অন্তর্দশা, তারপরে থাকে প্রত্যন্তর দশা, আর লাস্টেরটা হচ্ছে সূক্ষ্ম দশা। সূক্ষ্ম দশার মধ্যেও প্রাণদশা আছে, এগুলোকে আমি শো করতে পারিনি। দেখুন এই যে টোটাল টাইম পিরিয়ডটা, শনির মহাদশা, শনির মহাদশা কত বছর বলেছিলাম? 19 বছর বলেছিলাম। এই 19 বছরের মধ্যে ছোট ছোট পার্টে ভাগ থাকবে কিছু বছর। ধরুন 1 বছর, 2 বছর, 3 বছর, এরকমভাবে বিভিন্ন টাইম থাকে। ধরুন 3 বছর, 2 বছর এরকমভাবে হয়। তো প্রথম যে টাইমটা আসবে শনির দশার মধ্যে, সেই টাইমটা হবে শনিরই অন্তর্দশা, ঠিক আছে। তারপরে বুধের অন্তর্দশা শুরু হবে, সেই ওই একই সিরিজ ফলো হবে: কেতু, ভেনাস, সান, মুন, মার্স, রাহু, জুপিটার, স্যাটার্ন, মার্কারি। তাহলে শনি, তারপরে বুধ, তারপরে কেতু, কেতুর অন্তর্দশা শেষ হয়ে যাওয়ার পরে হবে শুক্র, শুক্রের অন্তর্দশার পরে শুরু হবে রবি, এরকমভাবে। আবার এই এক একটা অন্তর্দশার মধ্যেও থাকবে, ধরুন যদি অন্তর্দশা, শনির অন্তর্দশার টাইম পিরিয়ডটা 3 বছরের হয়, এই 3 বছরের মধ্যে এক বছর করে হয়তো বা কিছু মাস করে হয়তো প্রত্যন্তর দশা চলবে, 3 মাস, 6 মাস এরকমভাবে প্রত্যন্তর দশা চলবে। সেই প্রত্যন্তর দশাতেও সেই একই সিরিজ: কেতু, ভেনাস, সান, মুন, মার্স, রাহু, জুপিটার, স্যাটার্ন, মার্কারি। তো এখানে শনি, তারপরে বুধ, তারপরে শুক্র। আমি জাস্ট একটা জিনিস বলার চেষ্টা করছি, যখনই কোনো প্ল্যানেটের নতুন দশা শুরু হয় তখন তার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা সব একই প্ল্যানেটের থাকে, সেটা বোঝাতে চাইছি। দেখুন মহাদশা শুরু হচ্ছে শনির, অন্তর্দশা শুরু হয়েছে শনি থেকে, প্রত্যন্তর দশাও শুরু হয়েছে শনি থেকে, আবার সূক্ষ্ম দশাও শুরু হয়েছে শনি থেকে। এরকমভাবে পরপর সিরিজটা চলতে থাকবে। আচ্ছা, এবার আমরা জানবো যে দশার কী গুরুত্ব আছে। এই যে সবাই বলে যে সময় না আসলে কিছু হবে না, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এই সময়টা আসলে দশার সময়। ধরুন যদি আপনার চার্টে কোনো রাজযোগ থাকে, কিন্তু কুণ্ডলিতে এই রাজযোগ কারো গ্রহ যদি রবি হয়, অর্থাৎ রবির দশা না আসলে আপনার কিন্তু রাজযোগের ফল পাওয়া যাবে না। রবির মহাদশা নাই আসতে পারে, কিন্তু রবির প্রত্যন্তর দশা বা অন্তর্দশা আসবেই। এইবার যদি রবির শত্রু গ্রহের মহাদশা চলে এবং রবির অন্তর্দশা চলে, তাহলে কিন্তু শুভ ফল নাও হতে পারে। এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, এখানে দশার সময়সীমাটাকে আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে রাহুর দশার পরের মহাদশাগুলি সব বড় বড় দশা। রাহুর দশা 18 বছর, বৃহস্পতি 16 বছর, শনি 19 বছর, বুধ 17 বছর, একমাত্র কেতু আছে 7 বছর, তারপরে আবার শুক্র। কিন্তু কেতুর দশার পর মহাদশাগুলি তুলনামূলকভাবে ছোট হয়।
কেতুর পরে একটাই আছে শুক্র, তারপরে সব দশাগুলো ছোট 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 ছোট। অনেক বড় বড় জ্যোতিষীদের মতে কেউ যদি পূর্বজন্মে প্রাকৃতিক কারণে বা দুর্ঘটনায় অনিচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করে থাকে, তাহলে পরের জন্মে তারা জেনারেলি রাহুর দশায় জন্মায় এবং দীর্ঘ দীর্ঘ মহাদশা উপভোগ করে, এবং রাহুর দ্বারা তারা জীবনে প্রচুর পার্থিব সুখ উপভোগ করে। এবং যাদের সুইসাইডাল ডেথ হয়, অর্থাৎ ইচ্ছাকৃত মৃত্যু হয়, তারা কিন্তু কোনো শাস্তি পাওয়ার জন্য বহুকাল ধরে জন্মায় না। কিন্তু যেহেতু সুইসাইডাল ডেথ তো মানুষ ইচ্ছা করে না, কোনো কষ্টে দুঃখে বা কোনো প্রেশারে পড়ে করে, তাই তাদের একটা আশীর্বাদ থাকে, তারা কিন্তু কেতুর দশায় জন্মায়। এবং তাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে যেহেতু তাদের বহুদিন পর জন্ম হয়, তাই তারা বহু এক্সপিরিয়েন্স নিয়ে জন্মায়, তাই তাদের মধ্যে ইনটিউশন পাওয়ার, তাদের নলেজ অন্যদের থেকে কিন্তু একটু বেশি হয়। এই কনসেপ্টটা নিয়ে অনেকের সাথেই কন্ট্রোভার্সি আছে, এই রাহু কেতুর মহাদশা নিয়ে মতবাদটি রয়েছে, তাই আমি আপনাদেরকে জানালাম। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে, দশা যদি শুভ গ্রহের চলে বা দশা যদি ঠিকঠাক না হয়, তাহলে হাজারো গ্রহের শুভযোগ থাকলেও কিন্তু তা কার্যকর হবে না। আবার দশা মহাদশার গ্রহগুলি শুভ হলে বিভিন্নভাবে শুভ ফল জাতক জাতিকা প্রাপ্ত করে। এই জন্য দশা অন্তর্দশা ঠিকঠাক না হলে সবাই কিছুদিনের জন্য টেম্পোরারি শুভ কাজগুলোকে স্থগিত করে দিতে বলেন। যাই হোক, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন আমাকে কমেন্ট করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।